আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বাবুর্চি স্টাইলে রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে কিভাবে তৈরি করতে পারেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো মুরগি নিয়েছি। দুটো মুরগিতে 8 পিস হয়েছে। মুরগিটা আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি মুরগিটা ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এখন আমি মুরগিটা ভেজে নেব। রোস্টের জন্য আমি কিছু মশলা নিয়েছি, কিছু চীনাবাদাম নিয়েছি, কিছু কাঠবাদাম নিয়েছি, কিছু পোস্ত দানা নিয়েছি, কিছু জয়ত্রী নিয়েছি। আমি সবগুলো একসাথে বেটে নেব শিলপাটায়। এখানে আমি কিছু তেল আগে থেকে একটু হিট দিয়ে দিয়েছি। এখন আমি লো হিটে মাংসগুলো ভেজে নেব। আমি এইভাবে একটু হালকা করে ভেজে নেব। আমি পুরো কড়া করে ভাজবো না, কারণ রোস্টের মুরগি বেশিরভাগ কড়া হলে খেতে ভালো লাগে না। একটু হালকা হালকা ভেজে নিলে ভালো লাগে। আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এভাবে সবগুলো ভেজে নেব। আমি বাকিগুলো ভেজে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি রোস্টগুলো ভেজে নিয়েছি। যে তেলটা রোস্টের তেলের উপরেই আমি এখানে হাফ কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা শিলপাটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ আদা ও এখানে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাটি আমি একসাথে বেটে নিয়েছি। বাদাম সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখানে আমি কটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের একটু কম টক দই দিয়েছি। টক দইটা আমি পানিটা ছেঁকে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি হাফ কাপ ব্রেস্তা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই ব্রেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এই মশলার পরে একটু মুরগিগুলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে ঝোলের পানি দিব, যেহেতু আমি মুরগিটা ভেজে নিয়েছি। মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিব। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখানে আমি কটা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা প্রথম অবস্থাতেই দিতে পারেন, আমি একটু পরেই দিলাম। এখানে আমি কটা কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে রোস্টটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার। পরিবারের সকলেই অনেক পছন্দ করে খায়।
দেখুন আমার রোস্টটা কত সুন্দর হয়েছে। যদি আমার রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.